আসসালামু আলাইকুম, সবাইকে ইবিয়া হ্যাড গ্রুপ থেকে স্বাগত। সবাইকে আমার কথা শুনতে পাচ্ছ কিনা একটু দ্রুত গতিতে জানাও। অবশ্যই যদি শুনে থাকো তাহলে তোমাদেরকে একটা কথাই বলবো, সবাই ক্লাসটি দ্রুত গতিতে শেয়ার করে দাও আর মেনশন করে দাও। তোমরা জানো আজকের ক্লাসে আমরা এ টু জেড যত টাইপ পরিপূরকের প্রশ্ন হয় সবগুলাই সমাধান করবো ইনশাআল্লাহ। ঠিক আছে, যত টাইপের পরিপূরক থেকে প্রশ্ন আসে, এক্সামে কিভাবে প্রশ্ন হয়, সৃজনশীলে কিভাবে প্রশ্ন হয়, তোমাদেরকে গত ক্লাসেও বলেছিলাম। আইসিটিতে যদি কোনো টপিক থেকে গ্যারান্টি দেওয়া যায়, এই টপিকটাই হচ্ছে পরিপূরক। তো ঠিক আছে, তোমরা সবাই একটু দ্রুত গতিতে শেয়ার করো, আমি একটু শেয়ার করে দিচ্ছি। 1 মিনিট সময় নিই, তোমরা সবাই বন্ধুদেরকে মেনশন দাও, আমিও শেয়ার দিই, তারপর হচ্ছে আমরা সবাই একসাথে ক্লাস শুরু করবো ইনশাআল্লাহ। ওকে, তাহলে সবাই একটু মেনশন আর দ্রুত শেয়ার করা শুরু করো, আর আমি নিজেও একটু শেয়ার করে দিচ্ছি। ওকে, বিশেষ করে যারা ইজি ইংলিশ গ্রুপে আছো, ইজি ইংলিশ থেকে দেখতেছো, সেই সাথে হচ্ছে কিংবদন্তি পেজ থেকে যারা দেখতেছো, তোমরা সবাই হচ্ছে শেয়ার করে ফেলো, আমিও শেয়ার করে দিচ্ছি, যাতে সবাই মিলে ক্লাসটা একসাথে এনজয় করতে পারি। ওকে ওকে, তাহলে কেমন আছেন স্যার? খুবই ভালো আছি। যারা আমাকে সালাম দিয়েছে সবাইকে ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের তোমরা জানো ইবিআই হচ্ছে কি, টোটাল তোমাদেরকে একটা সিনারিও দেখাই, এটা হয়তো তোমরা বুঝবা যে ইবিআই মানে হচ্ছে কি ইংলিশ বাংলা আইসিটি। তো এখন দেখো তুমি এই 3টা সাবজেক্ট কতটা বেশি গুরুত্বপূর্ণ, এবং এই 3টা সাবজেক্ট অফলাইনে গিয়ে পড়ার অনেকের এনার্জি থাকে না, কারণ অনেক সাবজেক্ট নিয়ে তারা বিজি থাকে। সেই সাথে তুমি দেখো ইংলিশ হচ্ছে 200 নাম্বার ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার, আর হচ্ছে বাংলা হচ্ছে 200 নাম্বার, এবং প্রত্যেকটা গ্রুপে কমন। তুমি সায়েন্সে পড়ো, আর্টসে পড়ো, মাদ্রাসে পড়ো, যেখানেই পড়ো না কেন, প্রত্যেকটা গ্রুপে কিন্তু এই সাবজেক্টগুলো আছে, ইংলিশ বাংলা আইসিটি। এবং তোমাকে টোটাল 500 নাম্বারের প্রিপারেশন হবে এই একটা গ্রুপে। এখন ধরো অনেকে তো ইবিআই পড়ায়, ইংলিশ বাংলা আইসিটি অনেকে হয়তো পড়াচ্ছে বাংলাদেশে, কিন্তু ব্যাপার হচ্ছে কি প্রত্যেকটা টিচার কি দক্ষ? প্রত্যেকটা টিচার দক্ষ না, হয়তো 2 জনকে দেখে স্টুডেন্ট ভর্তি হয়, আরেকজন ভালো পড়ায়, এরকম অনেক গ্রুপ আছে কিন্তু। তো তোমাদেরকে সেই ক্ষেত্রে আমি বলবো, তোমরা জানো হাসান স্যার উনি আসলে একজন বস, এবং ওনার কিংবদন্তি বইটা অনেক বস। আর আমির স্যার তো আছে, ওনার ক্লাস গত ক্লাসে করেছো। আর আগামী ক্লাসে, আগামীকালকে রাত 8টায়, একটু আগে একটু অ্যানাউন্সমেন্টটা দিয়ে রাখি, আগামীকালকে রাত 8টায় কিন্তু ক্লাস দিবে হচ্ছে আমির স্যার। আমির স্যার ওই যে তোমাদেরকে যে ক্লাসটা করাইছে না ফ্রেজেস এর উপর, ওঠার উপরে প্র্যাকটিস সেশন চলবে আগামীকালকে রাত 8টায়। কালকে বাংলা ক্লাস হবে না, আবার বাংলা ক্লাস হবে রবিবার। ঠিক আছে, তাহলে কালকে সবাই আমির স্যারের ক্লাসটা করবো, আর আজকে পরিপূরকের সমস্ত সলিউশন করানো হবে। আমরা একটু সবাই একটু শেয়ার করো, যারা যারা করেছে একটু শেয়ার ডান লিখো, আমি কমেন্ট গুলো একটু পড়ি। এরপর 100 জন ক্লাস হলে আমি ক্লাস শুরু করতেছি। ঠিক আছে, ওকে। আর যেটা বলতেছি, তোমরা এই গ্রুপে অবশ্যই যুক্ত থাকবা। স্যার বয়েস কেমন জানি ভাইব্রেট টাইপ করতেছে, বুঝলাম না। বয়েস তো ঠিকই আছে, থাকার কথা, ভাইব্রেট কেন করবে? কি রে, বয়েস কি ঠিক নেই? আমি একটু চেক করি, দাঁড়াও, ওয়েট করো। ও আচ্ছা, বয়েস কম। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে, এই যে এখন ঠিক আছে। গুড, ভেরি গুড, ভেরি গুড। আসলে কথাগুলো হয়তো প্রথমে শুনো নাই ভালো করে। ক্লান্ত কেন লাগবে? ক্লান্ত কেন লাগবে? আচ্ছা, অসুবিধা নাই, এখন ঠিক আছে। দেখো তাহলে দ্রুত গতিতে একটু সবাইকে আমি বলবো ক্লাসটা আরেকটু শেয়ার করে দাও। শেয়ার ডান করেছো মুদাসসির, আমি খুব খুশি হয়েছি মুদাসসির। আসলে এই ছেলেগুলা খুবই ভালো, যারা অন্যের উপকারের কথা চিন্তা করে। এবং আমি দেখতেছি ইজি ইংলিশ পেজ থেকে অনেকেই জয়েন হয়েছো। তোমরাও ক্লাসটা শেয়ার করো। মাহবুবা আক্তার সালাম দিয়েছিল, ওয়ালাইকুম আসসালাম। তারপরে কিংবদন্তি পেজেও ক্লাসটি লাইভ হচ্ছে, এখানেও অনেকেই যুক্ত হয়েছো।
আসসালামু আলাইকুম, নূর ফারুক বলেছো, মামুন বলেছো, সালাম দিয়েছো, ওয়ালাইকুম আসসালাম, থ্যাংক ইউ। তোমরা একটু সবাই বন্ধুদেরকে মেনশন করে দাও আর শেয়ার করে দাও। ওকে, তাহলে আমরা ক্লাসটা শুরু করি। আজকে দেখি প্রথমেই শুরু করার আগে গত ক্লাসের একটা প্র্যাকটিস সেশন দিয়ে শুরু করি। তা আমি কি বলেছি, ইবিআই মানে হচ্ছে ইংলিশ বাংলা আইসিটি, টোটাল 500 নাম্বার। 500 নাম্বারের প্রিপারেশন হবে আমাদের সাথে। চিন্তা করা যায় আগামীকালকে আমির স্যার ক্লাস নেবে রাত 8টায়, এবং আগামীকালকে বাংলা ক্লাসটা হচ্ছে না, বাংলা ক্লাসটা রবিবার হবে। সবাইকে আবারও বলি, দেখি গত ক্লাসটা যারা করেছো আজকে কার কতটুকু মনে আছে। তোমাকে যদি আমি জিজ্ঞেস করি +100 এর বাইনারি মান কত, দেখি বলো তো কত লিখতে পারো। আবার তোমাকে যদি আমি জিজ্ঞেস করি, আগে এটা বের করো, +100 এর বাইনারি মান কত, এটা বের করো আগে। এরপরে বের করবা -47 এর মান কত, -47 এর মান কত। ঠিক আছে, দেখি কে কে করতে পারো এই কাজটা, কে কে করতে পারো দেখি। শুরু হয়ে যাক, শুরু হয়ে যাক, দেখি আজকে হচ্ছে প্রতিযোগিতা, কে কত ভালো ম্যাথ করতে পারো দ্রুত গতিতে। গত ক্লাস যারা মিস করেছো তারা আইসিটি অ্যাসিস্ট্যান্ট পেজেও পাবা, কিংবদন্তি পেজেও পাবা, ইজি ইংলিশ পেজেও পাবা, এবং ইবিআই হাট গ্রুপে পাবা। সবার প্রথম এবং প্রধান কাজ, ইবিআই হাট গ্রুপে জয়েন ক্লিক করে ফেলো। এখানে সব ক্লাসের সিরিয়াল লিঙ্ক দেওয়া আছে, কি কি ফ্রি ক্লাস হয়েছে। পুরা ডিসেম্বর মাস ফ্রি ক্লাস হবে। ওকে, সবাই একটু দ্রুত গতিতে লিখো, কে কে পারো দেখি, কে কে পারো দেখি, দ্রুত গতিতে লিখার চেষ্টা করো। তার প্রতিদিন কি বাংলা ইংরেজি 3টায় আইসিটি পড়ানো হবে? ইয়েস, ঘুরে ফিরে 3টায় পড়ানো হবে। পুরা ডিসেম্বর মাস ফ্রি ক্লাস হবে, পুরা ডিসেম্বর মাস। থ্যাংক ইউ যারা শেয়ার করেছো। দেখি লিখো তো, +100 এর বাইনারি মান কত এবং -47 এর মান কত, এই দুইটা মান কে কে বের করতে পারো দেখি। এই দুইটা মান কে কে বের করতে পারো দেখি। +100 এর বাইনারি মান কত, -47 এর মান কত, দেখি কে কে করতে পারো। 1000 কিভাবে লিখো? +100 এর বাইনারি মান 1000 কিভাবে লিখতেছো? 1000 কি +100 এর বাইনারি মান? ওই, এটা কি লিখতেছো? এই তো আকিবা, খুব ভালো, আকিবা ভালো হয়েছে, আকিবার উত্তর সঠিক, আকিবার উত্তর সঠিক হয়েছে। ওকে, আচ্ছা, দ্রুত গতিতে লিখো, দ্রুত গতিতে কমেন্ট করো। সালাম দিয়েছো, ওয়ালাইকুম আসসালাম। আর গত ক্লাসটা নেওয়ার পর আমার ইনবক্স ফাটাই ফেলছে ভোলা ভাই, মানে স্যার বই নিব, বই নিব, বই সম্পর্কে জানতে চাই। বই সম্পর্কে জানতে হলে আজকে ক্লাস শেষ হওয়ার সাথে সাথে আমি একটা ভিডিও দিব ফেসবুকে, আইসিটি অ্যাসিস্ট্যান্ট পেজে দিব। এই ভিডিওটা দেখলে জেনে যাবা। ঠিক আছে, আর আমাকে দয়া করে ইনবক্সে এতবার রিপ্লাই দিতে আমি পেইন হয়ে যাই। সবাইকে কেমনে রিপ্লাই দিব? তোমাদেরকে জাস্ট একটা ভিডিও আপলোড দিব, এটা দেখলে হয়ে যাবে। যাদের আগ্রহ আছে বই সম্পর্কে, যাদের আগ্রহ আছে ক্লাস শেষ হওয়ার সাথে সাথে ভিডিওটা দেখো, এত প্রশ্নের উত্তর দিতে পারবো না। আচ্ছা, সবাই একটু দেখো তাহলে, আমরা একটু করি। +100 এর বাইনারি মান কত, গত ক্লাসে শিখাইছি, কিভাবে শিখাইছি। এই যে প্রথমে 1, 2, 4, 8, 16, 32, 64, 128। ঠিক আছে না? ঠিক আছে কিনা বলো তো? 16, 1, 2, 4, 8, 16, 32, 64, 128। এরপর আসো হচ্ছে এখানে হচ্ছে +100 এর মান। যদি বলে +100 এর মান, তাহলে 64 আর 32 হচ্ছে 96, আর হচ্ছে কত, 4 হচ্ছে 100। এটাই হলো +100 এর মান, আর কিচ্ছু করার দরকার নেই। কেউ যদি বলে +100 এর বাইনারি মান কত, শুধুমাত্র স্থানীয় মানের ইয়েটা লিখবা, 1, 2, 4, 8, 16, 32, 64, 128। দেখো 64-র নিচে 1, 32-এর নিচে 1, টোটাল হচ্ছে কত, 96। 96 আর 4 হচ্ছে 100, কাজ শেষ। +100 বলছে, -100 বলে নাই, কোনো কিছু করার দরকার নেই, এতটুকুতে উত্তর শেষ। এবার দেখো পরবর্তী প্রশ্ন, +47 এর মান কত। -47 বের করতে হলে আগে +47 বের করতে হবে। আমরা গত ক্লাসে তো এগুলা থেকে বারবার বেসিক পড়েছি, ঠিক কিনা? বারবার কি বেসিক পড়েছি গত ক্লাস থেকে। +47 আগে লাগবে, তারপরে -47। তাহলে +47 কিভাবে আসে? প্রথমে +47 এর মান কত, এই যে 0, 0, 32, 32 আর 8 হলো 40, 40 আর 4 44, 46 আর হচ্ছে 47। এখন +47 উল্টাইতে হয়, আমি লাল কলম দিয়ে লিখতেছি, দেখো অন্য কালারের কলম ইউজ করতেছি। 0 থাকলে হবে 1, 0 থাকলে হবে 1, 1 থাকলে 0, 0 থাকলে হবে 1, 1 থাকলে 0, 0, 0, 0, যোগ হবে 1। লালের সাথে লাল যোগ করো, কারণ দ্বিতীয় তৃতীয় লাইন যোগ হবে। এই যে 0-র সাথে 1 যোগ করলে হবে 1, 0, 0, 0, 1, 0, 1 আর হলো 1, তাহলে হচ্ছে -47।
সবার ক্লিয়ার কিনা বলতে হবে, সবার ক্লিয়ার কিনা। সবাই একটা রিয়াক্ট দাও, লাভ রিয়াক্ট দাও, আর হচ্ছে ক্লিয়ার কিনা একটু কমেন্ট করো দ্রুত গতিতে একদম। সবাই যতজন যুক্ত হয়েছে সবাই কমেন্ট করো তো ক্লিয়ার কিনা। সবাই একটু যুক্ত হয়েছে যারা, সবাই একটু ক্লিয়ার কিনা বলো তো। -47 এর মানটা, -47 এর মানটা সবাই একটা লাভ রিয়াক্ট দাও। এই যে আমি দিচ্ছি দেখো, এই যে এভাবে একটা লাভ রিয়াক্ট দাও, ঠিক আছে? আর অনেকে দেখলাম ইজি ইংলিশ পেজ থেকে জয়েন হয়েছে, কমেন্ট করতেছো। আবার কিংবদন্তি পেজেও দেখে অনেকে কমেন্ট করতেছো। যাক মাশাল্লাহ, খুব ভালো লাগতেছে। সবার ক্লাস শেয়ার করে দিলে আরো হয়তো বন্ধুরা রিচ করতে পারবে, তোমার যারা ফ্রেন্ড সার্কেল আছে। সানজিৎ বলেছো কেমন আছেন ইজি ইংলিশ পেজে? ভালো আছি খুবই। একজন বলছে ডেসিমেল নাকি, তোমাকে তো বলেছি +100 এর বাইনারি মান কত। বাইনারি মান বের করতে বলা মানে তো অবশ্যই ডেসিমেল নাম্বার, ঠিক আছে? এরপরে দেখতেছি কিংবদন্তি পেজে অনেকেই ক্লাস করতেছো। এখানে কমেন্ট করেছো হাসনাত ভাই, আমাদের হাসনাত স্যার কমেন্ট করেছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম স্যার, কেমন আছেন? হ্যাঁ স্যার তো লিজেন্ড, লিজেন্ড অফ লিজেন্ড। এত সুন্দর এত স্মার্ট হইতে বাংলা আমার মনে হয় না বাংলাদেশের কেউ পড়াইতে পারে, সত্যি কথা। তুমি নিজেও যাচাই করো, আমি বলাটার দরকার নেই। তুমি নিজে যাচাই করো, অনেকে টিকটকার আছে অভিনয় করে করে বাংলা পড়ায়, কিন্তু স্মার্ট ওয়েতে বাংলা পড়ানোর জন্য হাসনাত স্যার বেস্ট। এটা তোমাকেও স্বীকার করতে হবে, ঠিক আছে? আচ্ছা এবার একটা প্রশ্ন লিখো তো সবাই, এবার একটা প্রশ্ন লিখো সবাই, যে তানভীর স্যার বাজারে গেছে 100 টাকা নিয়ে, ঠিক আছে? তানভীর স্যার না আমির স্যার লিখো, আমির স্যার। তোমাদের আমির স্যার 100 টাকা নিয়ে বাজারে গেছে, ঠিক আছে? আমির স্যার বাজারে গেছে 100 টাকা নিয়ে, ভাবির জন্য 47 টাকার কসমেটিক কিনলো। লিখো লিখো সবাই, আমির স্যার বাজারে গেছে 100 টাকা নিয়ে, মাত্র 47 টাকার কসমেটিক্স কিনছে ভাবির জন্য। তারপরে বাসায় এসে কি হবে এটা উনিই জানে, এটার ব্যাখ্যা আমি দিতে চাচ্ছি না। মাত্র 47 টাকার যদি কসমেটিক কিনে আনে, তাহলে বাজারে গেছে কত টাকা নিয়ে? 100 টাকা নিয়ে। তাহলে কসমেটিক কিনলো কত টাকা? 47 টাকা, ঠিক আছে? লিখো ওইভাবে লিখো, প্রশ্নটা খুব সুন্দর ভাবে লিখো, এবং বোর্ড পরীক্ষা এভাবে প্রশ্ন হবে। হয়তো আমির স্যারের কথা বলবে না বা কসমেটিকের কথা বলবে না, কিন্তু এটাই বলবে যে একজন শিক্ষক বাজারে গেছে এত টাকা নিয়ে, এত টাকা দিয়ে একটা মার্কার কলম কিনলে, এভাবে বলবে আর কি। তাহলে বলো যে ভাবির জন্য 100 টাকা নিয়ে বাজারে গেছে, 47 টাকার কসমেটিক জিনিসপত্র কিনলো। কেনার পর বাকিটা ওনার বাসায় গিয়ে কি হবে এটা তো আমি জানি না। কেনার পর অবশিষ্ট কত টাকা রইলো, প্রশ্নটা লিখো এভাবে, অবশিষ্ট কত টাকা রইলো তা যোগ পদ্ধতিতে বিয়োগের মাধ্যমে নির্ণয় করো। যোগ পদ্ধতিতে বিয়োগের মাধ্যমে নির্ণয় করো। অবশিষ্ট কত টাকা রইলো তা যোগ পদ্ধতিতে বিয়োগের মাধ্যমে নির্ণয় করো। যোগ পদ্ধতিতে বিয়োগের মাধ্যমে, ঠিক আছে? যোগ পদ্ধতিতে বিয়োগের মাধ্যমে নির্ণয় করো। ভালো করে কথা শোনো, ঠিক আছে? তাহলে কি বললাম, আমির স্যার 100 টাকা নিয়ে বাজারে গেল। সুন্দর একটা নতুন পেজ নাও, সুন্দর একটা নতুন পেজ নাও। এই একজনে লিখছে, মেহরুন লিখছে 47 টাকায় কি কসমেটিক হয়? 2 নাম্বার কসমেটিক কিনছে আর কি ভাবির জন্য, ঠিক আছে? নিজের জন্য কিনবে দামি দামি পাঞ্জাবি, ভাবির জন্য কিনবে হচ্ছে 2 নাম্বার কসমেটিক। আমির ভাইয়ের কিন্তু এটা ঠিক করা উচিত, ওকে? আচ্ছা যাই হোক, ওকে। এখন একজন বলতেছে আমির স্যার মেরিট কিনা। ওই এগুলা বললে তোমাদেরকে দেখবা ক্লাসই বন্ধ করে দিবে, ভাবি বলবে আর ক্লাস নেওয়ার দরকার নেই আপনার। যাই হোক কথা শোনো, সেটা হচ্ছে কি, আমি স্যার 100 টাকা নিয়ে বাজারে গেল, 47 টাকার কসমেটিক কিনলো, এবং অবশিষ্ট কত টাকা রইলো তার যোগ পদ্ধতিতে বিয়োগের মাধ্যমে বের করো। কথা মনোযোগ দিয়ে শোনো, যোগ পদ্ধতিতে বিয়োগ কথাটার মানে কি বুঝতে হবে। কথাটার মানে কি স্যার? যোগ পদ্ধতিতে বিয়োগ কথাটার মানে কি? এই যে এই লেখাটা হাইলাইট করি আমি, যোগ পদ্ধতিতে বিয়োগ, এই লেখাটা একটু হাইলাইট করি। এবার সবাই আমার দিকে একটু তাকাও, আর একটু একটু হাসতে হবে। সবাই আমার দিকে একটু তাকাও, একটু একটু হাসো। মন যদি গম্ভীর করে রাখো অঙ্ক মাথায় ঢুকবে না। যখন ফুর ফুরে মেজাজে হাসি হাসি ভাব ক্লাস করবা তখন দেখবো মাথায় ঢুকবে। আচ্ছা আমাকে বলো তো, এই যে এই মানটা কত, এইটার ফলাফল কি? দেখি সবার কমেন্ট করতে হবে কিন্তু। এই যুগটার ফলাফল কি বলো তো? এই যুগটার ফলাফল সবার একটু কমেন্ট করতে হবে। এই জিনিসটা, যে এই জিনিসটা সবার কমেন্ট করতে হবে, এই যুগটার ফলাফল কি? তার মানে একটা প্রশ্ন করেছি কি, আমির স্যার 100 টাকা নিয়ে বাজারে গেছে, 47 টাকা দিয়ে এসে ভাবির জন্য কসমেটিক কিনলো, অবশিষ্ট কত টাকা রইলো যোগ পদ্ধতিতে বিয়োগের মাধ্যমে বের করো। এখন কথা হলো, এই যুগটার ফলাফলটা কি সবাই একটু বলো তো, এটা একটু ফলাফলটা বলো তো সবাই।
খুব দ্রুত দ্রুত দ্রুত। ওকে, সবাই একটু বলো 3, তারপরে বলতেছে 3। দেখি যে সবাই তোমরা খুব ভালো যোগ পারো, সবাই ভালো যোগ পারো, এটার ফলাফল হচ্ছে 3, ঠিক না? এই 13 কে লিখছে -13, ওই যোগ বিয়োগ কি এখন আমি শিখাবো? এটা কেমন কথা? 8 থেকে 5 গেলে হয় 3, কেমনে হয়? প্লাসে মাইনাসে মাইনাস। এইবার আমার কথাটা শোনো তো, তুমি তো করছো যোগ, বিয়োগ কেন হলো? তুমি তো যোগ করছো না, এই যে তুমি যে করলা যোগ, বিয়োগ কেন হলো আমাকে একটু বুঝাও। বিয়োগ কেন হয়েছে? তুমি তো যোগ করছো, বিয়োগ কেন হয়েছে? কারণ বিয়োগ হয়েছে, কারণ আছে। একটা ধনাত্মক মানের সাথে একটা ঋণাত্মক মান যদি যোগ করি আলটিমেটলি হয় বিয়োগ। কি বলেছি বলতো? একটা ধনাত্মক মানের সাথে একটা ঋণাত্মক মান যদি যোগ করি আলটিমেটলি কিসের কাজ হবে? বিয়োগের কাজ। এবং এটাকে বলা হয় যোগ পদ্ধতিতে বিয়োগ করব, যোগ হয়ে যাবে বিয়োগ। কিভাবে হবে? একটা পজিটিভ মানের সাথে একটা নেগেটিভ মান কি করব? বলো কি করব? যোগ করব, যোগ করলে অটোমেটিক কি হয়ে যাবে? একটা ভালো ছেলের সাথে যদি একটা খারাপ মেয়ের রিলেশন করে দাও, দেখবে ছেলেটাও খারাপ হয়ে গেছে। নতুবা একটা ভালো মেয়ের সাথে একটা খারাপ ছেলের রিলেশন করে দাও, দেখবে যে মেয়েটাও খারাপ বানায় দিচ্ছে। সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। ভালো করে কথা শুনো যেটা বলতে চাচ্ছি। এই যে +100, এখন তুমি আমাকে বলো +100 এর সাথে -47 এর মান, +100 এর মান আর -47 এর মান যোগ করলে কি যোগফল পাবো নাকি বিয়োগফল পাবো? বলো। +100 এর ধনাত্মক মানের সাথে -47 এর মানের যদি আমি কি করি? যোগ করি, যোগফল পাবো নাকি বিয়োগফল পাবো? বলো তো দেখি, বলো তো একটু। +100 এর মানের সাথে যদি -47 এর মান কি করি? যোগ করি, তাহলে কি যোগফল পাবো নাকি বিয়োগফল পাবো? আমাকে একটু বুঝাও জাস্ট, যে একটু জাস্ট এই কথাটার উত্তরটা দিলে হবে, আর কিছু লাগবে না। বলো, যোগফল পাবো নাকি বিয়োগফল পাবো? সবাই একটু কমেন্ট করো তো দ্রুত গতিতে, সবার কমেন্ট দেখতে চাই, সবার কমেন্ট দেখতে চাচ্ছি, যে যোগফল পাবো নাকি বিয়োগফল। বলো বলো বলো, কি ফল পাবো একটু বলো তো ক্লিয়ারলি। অবশ্যই বিয়োগফল, হৃদয় ঠিক বলেছো, বিয়োগফলই পাবো। কথা সঠিক কিনা? তার মানে এখন আমার কাজ হচ্ছে, ওই যে আমির সাহেব 100 টাকা নিয়ে বাজারে গেছে, প্রথমে আমি 100 টাকার বাইনারি মানটা বের করব। তোমরা সবাই করছো। 47 টাকা উনি খরচ করছে, তার মানে উনি মাইনাস করছে, 47 টাকা খরচ করে ফেলেছে। এই যে 47 এর মানটা বের করলাম, -47। এখন বলো, এই যে +100 এর মান আর যদি -47 এর মান যোগ করি, আমরা অবশিষ্ট কত টাকা আছে এটা বের করতে পারবো না। কেন? কারণ হচ্ছে এই যে দেখো, 100 এর সাথে যদি, ভালো করে খেয়াল করো, 100 এর সাথে যদি -47 কে যোগ করি, তাহলে আমরা কি পাবো? 53 এর মান পাবো না। আমরা যদি 100 এর মানের সাথে 47 এর মানকে যোগ করি, আমরা যে বাইনারি মানটা পাবো সেটা কার বাইনারি মান? অবশ্যই 53 এর বাইনারি মান। কারণ 100 প্লাস -47 মানে হলো 53। এটাকে বলা হয় যোগ পদ্ধতিতে বিয়োগ। দেখো আমি করতেছি যোগ, কিন্তু হয়ে যাচ্ছে কি? বিয়োগ। এখানে কয়েকটা কথা আছে, এখানে কয়েকটা কথা আছে, আমার কথাগুলো ধীরে ধীরে মাথায় ঢুকাও। এখনো একটু একটু কমপ্লেক্স লাগবে, আর 2 মিনিট পর দেখবে সব ক্লিয়ার। কয়েকটা কথা আছে তো স্যার, 2 এর পরিপূরক পদ্ধতি কেন আসছিল? গত ক্লাসে বলছিলাম যুগের কাজটা, বিয়োগের যে কাজটা, সেটা যুগের মাধ্যমে করানোর জন্য 2 এর পরিপূরক পদ্ধতি। আর এই যে দেখো, কোন একটা মানকে মাইনাস মান বের করতে হলে কার হেল্প লাগে? 2 এর পরিপূরকের হেল্প লাগে। এবং 2 এর পরিপূরকের কারণেই তো আমরা মাইনাস মানটা বের করতে পারি। আর মাইনাস মানটা বের করতে পারি বলে আমরা কি করি? যোগ করি। এই যে যোগফল কিভাবে হবে তাহলে একটু বলো তো। এই যে -47 এর মান, এবার তোমরা লিখো সুন্দর করে +100 এর মান, আর এখানে লিখো -47 এর মান। -47 এর মান কত পাইছো? 110, তারপর হচ্ছে কত? 100, 1। এবার দুইটা মানকে যোগ করো, যোগ করলে তুমি যে মানটা পাবা সেটা হচ্ছে 53 এর বাইনারি মান। দেখো, 0 আর 1 যোগ করলে হয় 1, 0, 1, 0, 1, 1, 1 আর 1 যোগ করলে 10 এর 0, 10 এর 0। এটাকে বলা হয় ক্যারি বিট। এবং তুমি নিজে উত্তর যাচাই করতে পারবা। দেখো, 32 এর নিচে 1 আসছে, তার মানে 32। 16 এর নিচে 1 আসছে, তার মানে 16। 48, 48 আর 4 কত? 4 এর নিচে 1 আসছে, 52, 52 আর 1 হচ্ছে 53, টোটাল 53। উত্তরটা দেখো হয়েছে কিনা, 53 এর বাইনারি মান। এই যে যে মানটা আসছে 8 বিটে, 53 এর বাইনারি মান। এখন থেকে তাইলে মনে রাখবো কি, একটা ধনাত্মক মানের সাথে
ধনাত্মক 100 এর ধনাত্মক মানের সাথে যখন 47 এর ঋণাত্মক মান যোগ করলে আলটিমেটলি বিয়োগ হবে। কিভাবে হবে? এই যে দেখো 100 প্লাস -47 আলটিমেটলি হচ্ছে 53 এর বাইনারি মান, এবং এটা হচ্ছে 53 এর বাইনারি মান। আর আমরা ম্যাথ করতেছি 8 বিট রেজিস্টারের ম্যাথ। 8 বিটের বাইরে কোনো ম্যাথ থাকলে এটাকে বলা হয় ক্যারি বিট। আর দুইটা ম্যাথ করলে এগুলো সম্পূর্ণ ক্লিয়ার ফ্রেশ হয়ে যাবে। জাস্ট 2টা মিনিট আমাকে সময় দাও। কত জিনিস। এখন কেউ যদি বলে যোগ পদ্ধতিতে বিয়োগ, এটাকে 2 এর পরিপূরক পদ্ধতি কেন বলা হয়? প্রশ্ন আসতে পারে না মনের মধ্যে? তো 2 এর পরিপূরক পদ্ধতি না হলে তুমি এই বাইনারি মানটা কেমনে বের করবা? মাইনাস মানটা, মাইনাস মান বের করার জন্য তো অবশ্যই 2 এর পরিপূরক পদ্ধতি লাগবে। বুঝতেছো কথা? 2 এর পরিপূরক পদ্ধতি না হলে যুগের মাধ্যমে কি পার্থক্য বের করা যাবে? যাবে না। কেন যাবে না? কারণ মাইনাস মান তো আমি বের করতে পারবো না। ঋণাত্মক ছোটটাকে তো অবশ্যই ঋণাত্মক করতে হবে, এবং এই ঋণাত্মকটা কিভাবে পাবো? এই ঋণাত্মকটা পাবো হচ্ছে 2 এর পরিপূরক পদ্ধতির মাধ্যমে। এই জন্য এই প্রশ্নগুলো পরীক্ষা এভাবেই আসে। একজন বাজারে গেলে 100 টাকা নিয়ে 47 টাকা খরচ করলো, পার্থক্য হয় 2 এর পরিপূরক পদ্ধতি বলবে, না হয় বলবে যোগ পদ্ধতিতে বিয়োগ। আমি করছি যোগ, হয়ে যাচ্ছে বিয়োগ। সবার ক্লিয়ার কি? 100% ক্লিয়ার কার কার বলো তো? কথাগুলো 100% ক্লিয়ার। আর দুইটা ম্যাথ করলে যাদের ক্লিয়ার না ওদেরও ক্লিয়ার হয়ে যাবে। দেখি বলো তো 100% ক্লিয়ার কার কার? 100%। এই সুমাইয়া, তুমি কি গত ক্লাস করছো? সুমাইয়া আগে বলো গত ক্লাস করছো কিনা। যারা গত ক্লাসটা করো নাই তাদের একটু একটু সমস্যা থাকবে, কারণ লেকচার 2 এটা হচ্ছে পরিপূরক 2, লেকচার 2 পরিপূরকের লেকচার 1 হয়ে গেছে। ওকে, সবাই একটু ক্লিয়ার বলো তো, সবাই একটু ক্লিয়ার কিনা? যারা গত ক্লাস করো নাই অবশ্যই তাদের একটু একটু কমপ্লেক্স থাকবে। ক্লিয়ার কিনা বলেন বলেন বলেন। 100% ক্লিয়ার বলতেছো? ভেরি গুড ভেরি গুড ভেরি গুড, 100% ক্লিয়ার বলতেছো। পানি পানি স্যার। নাহিদা ইমরানা বলতেছো পানি পানি। আইমান বলতেছে 100% ক্লিয়ার। নীরব বলতেছে 100%। ফরিদ বলতেছে 100% ক্লিয়ার। মেহেরুন 100% ক্লিয়ার। মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ, ফুলাভাইন তো দেখি সেই সেই। ঠিক আছে, আচ্ছা যাই হোক, আজকে বইয়ের ভিডিওটা দেখে ফেলবা। ওকে ওকে, লাভ ইউ স্যার, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। ম্যাথ বুঝলে লাভ ইউ বল ভাই। দেখে আরেকটা করাই তাইলে, এবার হাসনাত স্যারকে দিয়ে একটা করাই, কেমন? ঠিক আছে, তোমাদের হাসনাত স্যারকে দিয়ে একটা ম্যাথ করাই। এটা কে কে পারো দেখি। ওকে, দেখি কে কে পারাই। ওকে ওকে ওকে, যারা বুঝতেছো না তাদের লেকচার 1 অবশ্যই কমপ্লিট করতে হবে। লেকচার 1 না করলে কিন্তু পারবা না, কষ্ট হয়ে যাবে। আবারও বলতেছি লেকচার 1 অবশ্যই করতে হবে। আচ্ছা দেখো, মনে করো তুমি দোকানে গেলা, তুমি নিয়ে গেছো 111 টাকা। এই যে দোকানে না, মনে করো তুমি, তোমার রোল নাম্বার হলো একটা ছাত্রের রোল নাম্বার। এই যে একজন ছাত্রের রোল নাম্বার হচ্ছে 111। প্রশ্নটা লিখো, খুবই গুরুত্বপূর্ণ টেস্ট পরীক্ষার প্রশ্ন। 111 দশমিকে আর কি, দশমিকে 111 একজন ছাত্রের রোল নাম্বার। এবার দ্বিতীয়, সে যে ছাত্রটা রোল নাম্বার 111 সে আইসিটিতে পেল 80 নাম্বার। হাসনাত স্যার বলল, সবাই প্রশ্ন লিখো, হাসনাত স্যার বলল তোমার রোল নাম্বার এবং আইসিটি নাম্বারের পার্থক্য, তোমার রোল নাম্বার এবং আইসিটি নাম্বারের পার্থক্য যোগ পদ্ধতিতে বিয়োগের মাধ্যমে বের করো, নতুবা শুধু বলতে পারে যোগ পদ্ধতিতে বের করো, যোগ পদ্ধতিতে বের করো। যোগ পদ্ধতির নামই হলো 2 এর পরিপূরক পদ্ধতি। তাহলে লিখো প্রশ্ন সবাই, একজন ছাত্রের রোল নাম্বার 111, সে আইসিটিতে পেল 80, এবং হাসনাত স্যার বললো তোমার রোল নাম্বার এবং আইসিটি নাম্বারের পার্থক্য। তোমরা অলরেডি অহরহ দেখছো এই প্রশ্ন, পরীক্ষা আসে না? বলতো এরকম প্রশ্ন অহরহ আসে না? প্রত্যেক পরীক্ষা আসে না? আজকে আমরা সবকিছু শিখবো ইনশাল্লাহ, ঠিক আছে? এবং একটা বোর্ড প্রশ্ন সলভ করবো আমরা আজকে। ওকে, সেই সাথে আমরা একটা বোর্ড প্রশ্ন সলভ করবো। সবাই যারা যারা একটা লাভ রিয়েক্ট দাও নাই, লাভ রিয়েক্ট দাও, অন্তত 2টা 3টা বন্ধুদেরকে মেনশন দাও। কারণ হচ্ছে এই সমস্ত ক্লাস বন্ধুরা যদি না করে তাহলে কি? প্রশ্ন সবাই ডান লিখো, লিখা শেষ হলে ডান লিখো।
ওকে, লিখেছি। সবাই ডান লিখো, লিখা শেষে সবাই ডান লিখো, লিখা শেষে সবাই একটু ডান লিখো দ্রুত গতিতে, সবাই একটু ডান লিখো। স্যার এমন একটা কোয়েশ্চেন আমাদের কলেজে এক্সাম আসছে, জান্নাত আমি জানি তো এটা টেস্ট পেপার থেকেই সংগৃহীত, আজকে টেস্ট পেপার থেকেও করাবো পরিপূরক, ইভেন সেই সাথে তোমাদের কাছকে টেস্ট পরীক্ষা ময়মনসিংহ বোর্ডে একটা প্রশ্ন আসছে সেটাও সলভ করাবো এর পরেরটাই। আচ্ছা, সবাই ডান লিখো, ডান 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 ডান। যারা বন্ধু বান্ধবীদের মেনশন দাও নাই তারা 5 নাম্বার করে কম পাবা, কেন জানো? হিংসা করলে হবে না, মন খুলে সবাইকে শেয়ার করে দিতে হবে, বলবা যে ইবিআই একটা কোর্স আসতেছে, ইবিআই ইংলিশ বাংলা আইসিটি একসাথে 3টা স্যার ক্লাস দিচ্ছে, সবাইকে জানাই দিতে হবে এটা। ওকে, আগামীকালকে কিন্তু রাত 8টা ইংলিশের ক্লাস, মনে রাখবা সবাই, নোটিন নোট করে রাখো। এবার দেখি তাহলে, ছাত্রের রোল নাম্বার হচ্ছে 111। আগে আমাকে একটা সিনারিও ঠিক করতে হবে, অঙ্কটা আমি কিভাবে সলভ করব। তাহলে দেখা যাচ্ছে কি, ছাত্রের রোল নাম্বার হচ্ছে 111, আর অবশ্যই সে আইসিটিতে পাইছে হচ্ছে 80 নাম্বার। যদি তাদের নাম্বারের পার্থক্য বের করতে বলছে, বলছে কি রোল নাম্বার এবং আইসিটি নাম্বারের পার্থক্য বের করো, তাহলে অবশ্যই ছোটটাকে মাইনাস ধরতে হবে, -80, আর বড়টা হচ্ছে +111। এই কাজটা তুমি অলরেডি পারো, যে +111 এর মানও তুমি বের করতে জানো, -80 এর মানও তুমি বের করতে জানো। কিভাবে বলো তো, কিভাবে বের করো? এই যে সুন্দর করে লিখবা, প্রশ্ন পরীক্ষায় উত্তর কিভাবে লিখবে সেটা হচ্ছে বড় কথা। আমি বারবার বলি আইসিটি অ্যাসিস্ট্যান্ট বই ফলো করতে, আমাদের বইতে গতানুগতিক গাইডের উত্তর না, প্রত্যেকটা অ্যান্সার অত্যন্ত স্মার্ট করে লেখা আছে, যেটা পরীক্ষায় লিখলে অন্য যে কোনো গাইডের চেয়ে 1 নাম্বার 2 নাম্বার বেশি পাবা। কিভাবে লিখবা দেখো, যে সুন্দর করে রোল নাম্বারকে, এই যে রোল নাম্বারকে বাইনারিতে রূপান্তর করে পাই, এভাবে লিখবা বাইনারিতে, নতুবা আরো সুন্দর করে লিখতে পারো 8 বিট বাইনারিতে রূপান্তর করে পাই, এভাবে লিখবা পরীক্ষায়, 8 বিট বাইনারিতে রূপান্তর করে পাই। ঠিক আছে, তারপরে রোল নাম্বারকে 8 বিট বাইনারিতে রূপান্তর করে পাই, দেখো 1 2 4 8 16 32 64 128। তাহলে 111, এই যে দেখো 111 এর মান বের করতেছি, +111 সমান 64-এর নিচে 1, 32-এর নিচে 1, 64 আর 32-এ কত? 96। 16 নিলে কত হয়ে যাবে? 96 আর 16 112 হয়ে যাবে, 16 নেওয়া যাবে না। 96 আর 8 কত হয় বলো, কত হয় বলো? 104। 104 আর 4-এ 108, 110, 111। তার মানে দেখো 64 32 96, 96 আর 8-এ হলো 104, 104 আর 4-এ হলো 108, 108 আর 2-এ 10, 11, 111। জাস্ট 111 এর মানটা বের করবা খুব সুন্দর ভাবে, কোনো প্যারা নেওয়ার দরকার নাই, আস্তে করে স্মুথলি বের করবা। এবার আসেন, রোল নাম্বারকে 8 বিটে নিয়ে গেলাম, কাজ শেষ, রোল নাম্বার পজিটিভ মান বের হয়ে গেছে। এবার কিভাবে লিখবা পরীক্ষায়, যেহেতু আইসিটিতে প্রাপ্ত নাম্বার, অ্যান্সার এভাবেই করতে হবে, আইসিটিতে প্রাপ্ত নাম্বার -80 হলো ছোট সংখ্যা, 80 ছোট সংখ্যা, 80 ছোট নয়, এখানে 111 আর 80-র মধ্যে ছোট, সেহেতু -80 এর মান 2 এর পরিপূরক পদ্ধতিতে নির্ণয় করি, 2 এর পরিপূরক পদ্ধতিতে নির্ণয় করি। এভাবে লিখতে হবে, যেহেতু আইসিটিতে প্রাপ্ত নাম্বার 80 হলো ছোট সংখ্যা, দুইটা সংখ্যার মধ্যে ছোট কোনটা, তার মানে যেটা ছোট সেটাকে মাইনাস করতে হবে, তাই -80 এর মান 2 এর পরিপূরক পদ্ধতিতে কি করি, নির্ণয় করি। কিভাবে করতে হয়, এই যে আবার তুমি দেখো 80 এর মান কিভাবে হবে, 64, 64-এর নিচে 1 দাও, এই যেভাবে প্রথমে +80 লিখো, 64-এর নিচে 1, 64 আর 16-এ কত হলো বলো, 64 আর 16-এ কত হয়? সবাই আমার সাথে সাথে উত্তর দেওয়ার চেষ্টা করো, 64 আর 16-এ হচ্ছে 80। এবার হচ্ছে বাকিগুলা 0।
এবার এটাকে 2 এর পরিপূরক পদ্ধতিতে -80 বের করতে হবে না, কিভাবে করতে হয় লাল কলম দিয়ে লিখতেছি, সবাই খেয়াল করেন। 0 থাকলে 1, 1 থাকলে 0, 0 থাকলে 1, 1 থাকলে 0, 0 থাকলে 1, 0 থাকলে 1, 0 থাকলে 1, 1 যোগ হচ্ছে 1। এক আর একে যোগ করলে কত? 10 এর শূন্য, হাতে আছে কত? 1। 10 এর শূন্য, 10 এর শূন্য, 10 এর শূন্য, 1 বসে যাবে। শুধু লাল 2 কালার যোগ হবে। বারবার বলতেছি দ্বিতীয় তৃতীয় লাইন, -80 এর মান পেয়ে গেলাম, -80 এর মান পেয়ে গেলাম। এখন সবাই আমাকে উত্তর দাও, 111 আর -80 এর মান কি যোগ করব নাকি বিয়োগ করব বলো? 100 আমি যদি পার্থক্য বের করতে চাই, 111 আর -80 মানকে যোগ করলে কি পার্থক্য বের হবে না? আমাকে একটু বুঝাও তো। এই যে 31 বের কখন হবে? যোগ করলে হবে না বিয়োগ করলে হবে? বিয়োগ করলে তো হয়ে যাবে এরকম, বিয়োগ করলে হয়ে যাবে তো অনেক বেশি, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে 191 হয়ে যাবে। কিন্তু আমরা যোগ যদি করি তাহলে প্রকৃত পার্থক্য পাবো। সবার কি ক্লিয়ার কিনা বলো তো? সবার কি ক্লিয়ার কিনা এই জিনিসটা? আমরা কি যোগ করব নাকি বিয়োগ করব? সবাই বলো, সবাই ক্লিয়ার কিনা বলো, সবাই ক্লিয়ার কিনা? এই ক্লাসগুলো অবশ্যই শেয়ার করে টাইম লাইনে রেখে দিবা। এগুলা যদি শেয়ার না করো, পরবর্তীতে পরীক্ষার আগের দিন বলবা যে তানভীর স্যারের পরিপূরকের ক্লাস দুইটা যেন কোথায় ছিল। পরীক্ষার আগের দিন বলা যে তানভীর স্যার ইবিআই হাটের তানভীর স্যারের পরিপূরকের ক্লাসগুলো কোথায় যেন ছিল। আফসোস করতে করতে মরে যাবা। এই জন্য বলি যে শেয়ার করলে তোমার নিজেরও ক্লাসগুলো সংরক্ষিত থাকলো, সেই সাথে বন্ধুদের জন্যও থাকলো। ওকে, আমি করি নাই স্যার, ইমরান খান করে নিবা। যে বলতেছে ইজি ইংলিশ পেজে বলতেছো আমি করি নাই স্যার, করে নিবা ইমরান খান। কামরুল হাসান সানজিদ ক্লাস করতেছো, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড কামরুল হাসান। সবাই একটু বন্ধুদেরকে মেনশন করে দাও, 2-3 জন করে বন্ধুদেরকে সবাই মেনশন করে দাও। আর তোমরা জানো আগামী কালকেও হবে ক্লাস, এবং হ্যাঁ, হাসনাত ভাই বলেছে আমার দেখা আইসিটির বস টিচার হাসনাত আব্দুল্লাহ স্যার, থ্যাংক ইউ। চেষ্টা করে যাচ্ছি স্টুডেন্টদের জন্য। আমি লিখে লিখে অঙ্ক করাতে পছন্দ করি, স্লাইড না। আমি দেখেছি অনেকে স্লাইড করে, এগুলো স্লাইডে বুঝাই দেয়। স্লাইডে বুঝাই দিলে জিনিসগুলা মাথায় মেমোরিতে থাকবে না। এগুলা স্মার্ট বোর্ডও যদি কিনি, লিখে লিখে পড়াতে হবে। স্লাইড পড়ায় কোনো লাভ নাই। কিছু সাবজেক্ট আছে স্লাইড পড়াতে হবে, কিছু সাবজেক্ট ম্যাথ কিন্তু ধরে 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 তোমার চোখের সামনে করতে হবে। ম্যাথে যদি স্লাইড পড়াই, এটা জীবনেও তোমার হবে না, এটা মাথায় রাখবা। তানজিমুল হক মামুন বলতেছো, ইকবাল বলতেছো। ওকে, সবাই একটু শেয়ার করে দাও, বন্ধুরাও যাতে ক্লাসগুলো করতে পারে। ইবিআই কোর্সে 25-26 সবাই শোনো, প্রস্তুত হয়ে থাকবা আর কি, বলতেছি তো প্রস্তুত হয়ে থাকবা। একদিন একটা বিশাল অফার আসবে কখনো ভর্তি শুরু হলে। তাহলে আমরা লাস্টে কি করব দেখো, এই শেষে কিভাবে লিখবা প্রশ্নে, শেষে প্রশ্নে কিভাবে লিখবা দেখো, এটাও শিখিয়ে দিচ্ছি। এই যে এখন এইভাবে লিখবা, প্লাস 111 এবং -80 এর মান যোগ করে পাই, এভাবে লিখবা। -80 এর মান যোগ করে পাই, এভাবে লিখবে। এখন এখানে লিখবে, এখন দুইটা মান তো বের করছো, এখন 111 এবং -80 এর মান যোগ করে পাই। ঠিক আছে, আমার তো মুছার সুযোগ আছে, আমি মুছতেছি, তোমরা সুন্দর করে লিখো। এই যে -1 প্লাস 111 মানটা লিখবা, এরপরে এখানে নিচে লিখবা -80 এর মান। এই যে -80 এর মান লিখবে নিচে। তাহলে 101, 101, 100, 00, 100, 00 যোগ 1, 1, 1 এর 0, 1, 1, 1, 1 আর 1 যোগ করলে হয় 10 এর 0, 10 এর 0, ঠিক কিনা? 10 এর 0। দেখো উত্তর 31 এর মান আসছে কিনা। এটাকে বলা হয় ক্যারি বিট। 8 বিট রেজিস্টারে 9ম বিট চলে আসলে এটাকে বলা হয় ক্যারি বিট। এটা হিসাব করবে না। দেখো 31 এর বাইনারি মান হচ্ছে এটাই, এটাই হলো 31 এর বাইনারি মান। কত ইজি! যারা পারতেছো তাদের কেমন লাগতেছে একটু বলো তো। পরিপূরক কি খুব কঠিন? যারা গত 2টা ক্লাস করেছো কেমন লাগতেছে একটু বলো তো, কমেন্ট করো তো, যে পরিপূরকের ম্যাথ গুলা কেমন, আসলে বেশি কঠিন
জয় ভট্টাচার্য স্যার, আপনার ক্লাস অনেক ভালো লাগে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ। সবার কেমন লাগতেছে বলো তো? পরিপূরকের ম্যাথ গুলা কি বেশি কঠিন? আমরা এখন ময়মনসিংহ বোর্ডের একটা প্রশ্ন সলভ করব। দেখছো, 2024 সালে ময়মনসিংহ বোর্ডে আসছে সেম প্রশ্ন। এবার দেখি হুলস্থুল ফ্রি টেস্ট পরীক্ষায় সবাই কপি করছে, বিভিন্ন কলেজে আসছে ফ্রি টেস্ট পরীক্ষায়। এই জন্য বলতেছি, একটা বই পড়ার আগে সব সময় বোর্ড প্রশ্ন আগে সলভ করবা। তোমাদের আইসিটি অ্যাসিস্ট্যান্ট বইটা কেন নিতে বলি জানো? আসলে এটা তোমরা এই জিনিসটা বুঝো না। একটু দেখাই, এখানে দেখো প্রত্যেকটা 24 সালের বোর্ড প্রশ্ন সলভ করে দিছে আমি। প্রত্যেকটা প্রশ্ন সলভ করা আছে, 24, 23। তো এখন তুমি যদি বোর্ড প্রশ্নগুলো আগে পড়ো, তোমার বেটার হবে না? ইভেন এবার ফার্স্ট ইয়ার ফাইনাল এইচএসসি 26 এমন টেস্ট পরীক্ষায় অবশ্যই 24 সালের আঙ্গিকে প্রশ্ন হবে, গ্যারান্টেড। আমাদের 30 মার্কার যে প্রশ্নগুলো আছে এর বাইরে প্রশ্ন হবে না। চ্যালেঞ্জ নিয়ে লিখে নাও আমার থেকে, একদম যেটা বলতেছে এটাই সাজেশন। যারা কথা শুনবা তারা ভালো রেজাল্ট করবা, আর যারা শুনবা না তারা বিপদে পড়বা। এই সবাই একটু শোনো, ময়মনসিংহ বোর্ড 2024-এর প্রশ্ন। আমি -66 আর মাইনাস হচ্ছে কি, একটু দেখো। আমি ময়মনসিংহ বোর্ড 2024-এর প্রশ্ন একটু সহজ করে দিচ্ছি তোমাদের, দেখে এটা কে কে করতে পারবা। একটু করতে দিই তোমাদেরকে একটা, কে কে করতে পারো দেখি। কেউ করতে পারো কিনা? 1 মিনিট সময় দিব, 1 মিনিট সময় দিব, কে কে করতে পারো দেখি। পি এর মান হচ্ছে -66 এবং কিউ এর মানটা আমি বসাই দিচ্ছি ডিরেক্ট -43। অনেক বোর্ড আসছে এই প্রশ্নটা ফলো করে। পি এর মান -66, কিউ এর মান -43। গ নাম্বার প্রশ্ন করছে দেখো 2 এর পরিপূরক পদ্ধতিতে, ময়মনসিংহ বোর্ড 2024-এর প্রশ্ন। 2 এর পরিপূরক পদ্ধতিতে আমাদের বইয়ের 103 নাম্বার পৃষ্ঠে আছে। 2 এর পরিপূরক পদ্ধতিতে -p10 প্লাস -q10 নির্ণয় করো। দেখি কে করতে পারো, 1 মিনিট সময় দিলাম। শোনো, এক্ষেত্রে কি করতে হবে জানো? এক্ষেত্রে পি এর মানকেও ঋণাত্মক বানাইতে হবে। তখন কি করতাম? বড়টাকে ধনাত্মক, ছোটটাকে ঋণাত্মক। আর এক্ষেত্রে করতে হবে পি এর মান যেটা আছে -66ও বের করতে হবে, -43ও বের করতে হবে। দুইটার ক্ষেত্রে পরিপূরক বের করতে হবে, তারপরে দুইটাকে যোগ করলে উত্তর চলে আসবে। দেখি কে কে করতে পারো নির্ভুল ভাবে। না পারলে আমি করে দিব, সমস্যা নেই। না পারলে আমি করে দিব। সবাই 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 যার যেখানে থাকি না কেন, আপনার ক্লাস শুরু হলে মোবাইল নিয়ে বসে পড়ে, অনেক ভালো লাগে ক্লাস। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। সব সময় থাকবা, ইবিআই হাট গ্রুপে থাকবে। এখানে প্রত্যেকটা শিক্ষকের ক্লাস ভালো লাগবে, এখানে সবাই কোয়ালিটিফুল ইনশাল্লাহ। সবাই একটু কমেন্ট, এটা একটু পারো কিনা দেখি তো। ওই সবাই একটু করো 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 করো। স্যার আপনি আমাদের জামিয়াতে চলে আসুন, ক্লাস করাবেন, সমস্যা না। আমি চট্টগ্রাম অফলাইন ব্যাচ পড়াই তো, আমি চট্টগ্রামে অফলাইন পড়াই তো, চট্টগ্রামে আমি অফলাইন ব্যাচ পড়াই তো। আনসার 8 বিটে লিখতে হবে, আনসার 8 বিটে লিখতে হবে। আর 9 বিটে লিখলে অবশ্যই দেখাই দিতে হবে ক্যারি বিট কি। আমার কাছে চট্টগ্রাম অফলাইনে জামিয়ার অনেক স্টুডেন্ট পড়ে। স্যার আমার বইতে বোর্ড এটা নেই। অবশ্যই আছে, কি বলে, পুরাতন বইতে নাই মনে হয়, নতুন বইতে আছে। কালকের ক্লাস করি নাই, কালকের ক্লাস করে নিও। আমি তো বলি যে প্রথম ক্লাস যারা করো নাই এদের বুঝতে একটু কষ্ট হবে। স্যার আপনার পেইড বেস 15 স্টুডেন্ট আমি, ইয়াসিন মিয়া। অসুবিধা নেই। চকবাজার, চকবাজার পড়াই, চকবাজার। ইনবক্সে কথা বলিও, আমি চকবাজারে পড়াই তো অফলাইনে। ইয়েস ইয়েস, ইবিআই হাট স্পেসিফিক গ্রুপ আছে। দেখো আমার ক্যাপশন, দেখো ভিডিওর ক্যাপশন। ইবিআই হাট স্পেসিফিক গ্রুপ আছে। ইবিআই হাটে কালকে ইংরেজি ক্লাস হবে আমির স্যারের। আবার বলতেছি রাত 8টায় কালকের ক্লাস। কালকের ক্লাস রাত 8টায়। কেউ করতে পারছো? কেউ কি করতে পারছো কিনা একটু বলো তো।
একটু বলো তো কেউ করতে পারছো কিনা। ইজি বলতেছো লিফা, লিফা বলতেছে ইজি, নুসরাত জাহান লিফা। কক্সবাজার গভর্নমেন্ট কলেজে কিন্তু প্রশ্ন কঠিন হয়। আমার বই দুইটা কিনলে কি বই পড়তে হবে? আইসিটি অ্যাসিস্ট্যান্টের বই কিনলে অন্য কোনো বই ভালো লাগবে না, পড়তে হবে তো অনেক দূরে থাক, গ্যারান্টি। অন্য যেগুলা কিনছো এগুলো সবাই কিনা আবেগ, প্রথম প্রথম বড় বড় বই এগুলো সবাই কিনে, আইসিটি অ্যাসিস্ট্যান্টের বই কেনার পর এগুলো কেউ খুলেও দেখে না। আচ্ছা দেখি তাহলে আমরা একটু সলভ করি। যারা করেছো তাদেরকে অনেক ধন্যবাদ। একটু দেখো, তার মানে আগে সুন্দর করে লিখতে হবে -66 এর মান 2 এর পরিপূরক পদ্ধতিতে বের করি। কি লিখবা বলো? -66 এর মান 2 এর পরিপূরক পদ্ধতিতে বের করি। ঠিক আছে, সুন্দর করে এইভাবে উত্তর শুরু করবা, -66 এর মান 2 এর পরিপূরক পদ্ধতিতে বের করি, 2 এর পরিপূরক পদ্ধতিতে বের করি। -66 এর মান 2 এর পরিপূরক পদ্ধতিতে বের করি। ওকে ওকে, ঠিক আছে। তার মানে কিভাবে হবে? 1 2 4 8 16 32 64 128। তার মানে হচ্ছে +66 আগে বের করতে হবে, 64 আর 2 হলো 66, বাকিগুলা জিরো। আমি অন্য কালারের কলম ইউজ করতেছি 2 এর পরিপূরকের জন্য, তোমরা করবা না আবার পরীক্ষায় অন্য কালারের কলম ইউজ করিও না, আমি বোঝানোর স্বার্থে এগুলা করি। যোগ 1, একার একে যোগ করলে হয় 10 এর শূন্য, হাতে আছে 1, -66। ঠিক আছে, সবাই একটু ভালো করে খেয়াল করো। এটা ইচ্ছে করেই করে, কক্সবাজার গভর্নমেন্ট কলেজে যিনি ক্লাস নেয় উনি অনেক হার্ড প্রশ্ন করে, তবে বোর্ড পরীক্ষা এত হার্ড প্রশ্ন হবে না। আর হচ্ছে কি -43, এই যে +43 আগে বের করব, সুন্দর করে লিখবা, যে এখানে লিখবা -43 এর মান 2 এর পরিপূরক পদ্ধতিতে বের করি। লিখো সবাই, আমি একটু মুছে দিব। সবার লেখা শেষ কিনা লিখো, সবাই ক্লিয়ার কিনা? ক্লিয়ার, অনেকে উত্তর লিখতেছো, ভেরি গুড। আসলে তোমরা যে ক্লাস বুঝতেছো এটা আমার খুশি লাগে, স্টুডেন্টরা পারলে যে এত ভালো লাগে, মাশাল্লাহ। ওকে। সবাই একটু লিখো তো, -43 আমি মুছতেছি তাইলে, হ্যাঁ মুছতেছি। কেমন ক্লিয়ার? সবার ক্লিয়ার তো? মুজাহিদ ক্লিয়ার? অঙ্ক করে ফেলেছি, ভেরি গুড ভেরি গুড। যারা করে ফেলেছো তারা তো সুপার ফাস্ট ইনশাল্লাহ। দেখো এগুলা বোর্ড প্রশ্নে আসে, এই প্রশ্ন বোর্ড প্রশ্নে আসে, তার মানে এখন থেকে তুমি নিশ্চিত 4 নম্বরের মালিক, পরিপূরক পরীক্ষা আসবেই। ওকে, আচ্ছা তাহলে আমরা কি করব এখন? -43 একটু বের করব। -43 এর মান এখানে লিখো, আমি মুছার সুযোগ আছে মুছতেছি। -43 এর মান 2 এর পরিপূরক পদ্ধতিতে বের করি। তাহলে আগে +43, এটা হবে 0, এটাও 0, 32 40 42 43। তাহলে এটা হবে, অন্য কালারের পেন ইউজ করতেছি, দেখো 1 1 0 1 0 1 0 যোগ 1, 0 আর 1 যোগ করলে 1 হয়, 0 1 0 1 0 1 1, -43। আচ্ছা আমি তো মুছে দিলাম, 64 আর 2 66, এটার মানটা মুছে দিছে। এই 66 -66 মানটা একটু লিখো তো কেউ, আমি তো মুছে দিলাম এটা। এখন হচ্ছে তোমার লাস্ট কাজ কি বলো? -43 বাইর করার পর লাস্ট কাজ কি? এই -66 এর মানটা লিখো তো কেউ, কত আসছিল? আমি মুছে দিছি, লিখো তো -66 এর মান কত আসছিল সেটা। লাস্ট কাজ হচ্ছে যোগ করা। -66 এরটা লিখো, -66 এরটা লিখো। স্যার আপনার বয়স অনেক সুন্দর, তাই ক্লাস করতে ভালো লাগে। থ্যাংক ইউ থ্যাংক ইউ। আসলে এটা এটা একটা সঠিক কথা বলেছো।
কারণ অনেক সময় দেখা যায় যে অনেক শিক্ষক ভালো পড়ায়, কিন্তু বয়সের সাথে আমাদের কাম যদি অ্যাডজাস্ট কম হয়, তখন আমরা ক্লাস করতে এটা বোর ফিল করি। এই জন্য আসলে বয়েস ইন্টারাকশন এই জিনিসটা যাদের, আমারটাও সবার ভালো লাগবে তা না, যে আমারটা যে সবার ভালো লাগবে এটা কিন্তু সঠিক নাই, আমারটাও অনেকের ভালো নাও লাগতে পারে। ঠিক আছে, আচ্ছা -66 এর মান আসছিল, তাহলে আমরা এখন লাস্টে কি করব বলো? শেষে আমরা করব কি, ভালো করে খেয়াল করো, -66 প্লাস -43 এর মান যোগ করে এর মান নির্ণয় করি। নির্ণয় করি লিখবা, করি। ঠিক আছে, এভাবে এভাবে। তাহলে -66 সমান কত পেয়েছিলাম, তোমরা লিখছো যেহেতু 10, 5টা 10, এই যে 10, 5টা 1, তারপর হলো 0, আর -43 এর মান কত পাইলাম? শূন্য আর 1 কে যোগ করলে 1, 1, 10, 10 কত হবে বলো? 11, 10, 10, 11, এটা হলো ক্যারিবিট। এই উত্তরটা কার কার আসছে দেখি, এই উত্তরটা কার কার আসছে দেখি, ভালো করে খেয়াল করো তো, এই উত্তরটা কার কার আসছে দেখি। 100, 111 উত্তর হবে এটা। এই যে দেখো, উত্তর হবে 100, 111। উত্তরটা কার কার আসছে দেখি। তো বলো, তোমাদের পরিপূরকের ক্লাস কেমন লাগলো, একটু কমেন্টে জানান যে পরিপূরকের ক্লাসটা কেমন লাগতেছে তোমাদের। আগামী ক্লাসটা হবে, শোনো, বাইনারি বিয়োগ। এটা নাকি অনেকেই পারো না, অনেকের অবজেকশন। বাইনারি বিয়োগ সাথে পরিপূরকের 16 বিট। আগামী ক্লাসটার মূল কন্টেন্ট হবে বাইনারি বিয়োগ সাথে 16 বিটের পরিপূরক, এটা শিখাবো। 16 বিট দিয়ে কিভাবে পরিপূরক করতে হয়। ঠিক আছে, আজকের ক্লাসটা হবে এতটুকু। আগামী ক্লাস, এখনো যারা মনে করতেছে স্যার পরিপূরক তো পারতেছি না, ইউটিউবে আইসিটি অ্যাসিস্ট্যান্ট লিখে সার্চ করো। ইউটিউবে আইসিটি অ্যাসিস্ট্যান্ট, দেখো এখানে পরিপূরকের 1 নাম্বার লেকচারটা দেওয়া আছে। নতুবা ইবিআই হার্ট গ্রুপে, ইবিআই হার্ট গ্রুপে যাও, ইবিআই হার্ট গ্রুপে গেলেই পাবা। এই যে ইবিআই হার্ট ফেসবুক গ্রুপে যাও, ফেসবুকে যাওয়ার সাথে সাথে পেয়ে যাবা পরিপূরক লেকচার 1। লেকচার 1 আর লেকচার 2 যে করবা তার পরিপূরক দিয়ে কোনো প্রবলেম থাকবে না। আর বাইনারি বিয়োগের ক্লাস হবে আগামী ক্লাসে। অনেকের নাকি বাইনারি বিয়োগ মাথায় ঢোকে না। ঠিক আছে, অনেকের নাকি বাইনারি বিয়োগ মাথায় ঢোকে না। তো ইনশাল্লাহ আমি একটু পরেই, এই যে ক্লাস শেষ হওয়ার সাথে সাথে 5-6 মিনিট পরে আমি একটা বইয়ের ভিডিও দিচ্ছি, আইসিটি অ্যাসিস্ট্যান্ট বই কেমন, এটা এটা দেখবা সবাই যারা বই নিতে আগ্রহী। আমাকে ইনবক্সে প্রশ্ন করলে আমি সকলের মেসেজের রিপ্লাই দিতে পারি না। বইটা দেখবা, ঠিক আছে, ভিডিওটা দেখবা। আগামীকালকে ক্লাস হবে রাত 8টায়, ইংরেজি ক্লাস আমির স্যার নিবে। তো ইংলিশ, বাংলা, আইসিটি আমরা 3জন স্যার তোমাদের জন্য 500 নাম্বার, কিন্তু আবারও বলতেছি, ইংরেজি 200, বাংলা 200, আইসিটি 100, 500 নাম্বারের প্রিপারেশন। তো ডিসেম্বর মাস পুরাটাই ফ্রি ক্লাস হবে। কখনো যদি পেইড কোর্স আসে, সবাই রেডি থাকিও, কিছু টাকা পয়সা হাতে রেখে দিবা। খুব কম খরচে প্রথম 100 জন ভর্তি হতে পারবে, একদম অল্প খরচে। এটা আগে থেকে একটু একটু বলে রাখতেছি আর কি। ওকে, কালকের ক্লাসটা হবে রাত 8টায়, আমির স্যার ক্লাস নিবেন এবং ইংরেজি ক্লাস হবে। কালকে বাংলা ক্লাসটা রবিবার হবে, রবিবারে বাংলা ক্লাস হবে। তাহলে সবাই, সবাই কি জয়েন দিছো? স্যার আপনি কি আর্জেন্টিনা নাকি ব্রাজিল? আমি আর্জেন্টিনা সাপোর্টার। ওকে, কালকে দেখি সবাই বলো তো, একটা কমেন্ট করো, কালকের ক্লাস কয়টায়? স্যার বইয়ের ক্লাস কত? এই যে ভিডিওটা দেখো, বই আগে কেনার দরকার নাই, ভিডিও যেটা দিচ্ছি সেটা একটু দেখো। এটা দেখে তারপর ভালো লাগলে নিও, বইটা ভালো লাগলে নিও। আমি আইসিটি অ্যাসিস্ট্যান্ট পেজে একটু পরে ভিডিওটা দিয়ে দিব। ওকে।
তাহলে অনেক ধন্যবাদ সবাইকে ক্লাস করার জন্য। সবাই নিয়মিত ক্লাস করবা, বন্ধুদেরকে মেনশন করবা, ইবিআই হাটে সমস্ত বন্ধুদের যোগ করে দাও। বিশ্বাস করো তোমার ফ্রেন্ডের অনেক উপকার হবে। ইভেন গতকালকে আমির স্যার যে ক্লাসটা নিছে, অনেকের 10টা নাম্বার একদম মাথায় কনসেপ্ট ঢুকে গেছে পুরো। যারা ক্লাস করছে ওরা জানো। তো এইভাবে করতে থাকো। আইসিটি ক্লাস আবার হচ্ছে কিবারে, ওই ইবিআই হাট গ্রুপে রুটিন দেখো, ওখানে আছে, রুটিন দেওয়া আছে। আবার মনে হয় সোমবারে ক্লাস, আইসিটি ক্লাস হবে আবার সোমবারে। ঠিক আছে, সোমবারে রাত 9টায়। ওকে ওকে ওকে। শোনো, একজনে বলছে আব্দুল্লাহ চৌধুরী স্যার ব্রাজিল বললে ভালো লাগতো। এই শোনো, প্রতিদ্বন্দ্বিতা না থাকলে ভালোবাসা মজা হয় না। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, শুভরাত্রি।